হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ফানি ব্লগ নিয়ে। তো এই মাঠে নামছে আজকে হেলিকপ্টার, আর তার সাথে নামছে দেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। মাঠ কিছুক্ষণ আগে ফাঁকা ছিল, দেখো এখন লোকে ভর্তি হয়ে গেছে। বলতে না বলতেই দূরে আকাশে দেখা গেল সেই উড়ন্ত বাক্স। হ্যাঁ বন্ধুরা, দেখো ওই যে উড়ন্ত বাক্স আসছে, একেই বলা হয় হেলিকপ্টার। আর এই বাক্সর ভেতরেই আছে বাংলা ফিল্ম জগতের জনপ্রিয় হিরো দেব। হ্যাঁ বন্ধুরা, দেবকে দেখবো আজকে আমরা ফ্রিতে। বন্ধুরা, তার আগে তোমরা একটা কাজ করো, লাইক আর কমেন্টটা করে দাও, কারণ তোমরা লাইক আর কমেন্ট না করলে হেলিকপ্টার ওপরেই আটকে যাবে, নিচে নামতে পারবে না। তো দেখো হেলিকপ্টার কাছে আসতে না আসতেই তুলে দিল ফণি ঝড়। এই ঝড়ে আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না, যা দেখছিল শুধু আমার ক্যামেরা। আর বন্ধুরা, চলছে চৈত্র মাস। এই চৈত্র মাসে এত গরম, আর এই গরমে আমরা 2 থেকে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি শুধুমাত্র দেবকে দেখার জন্য। দেবের এত ফ্যান দেখো বন্ধুরা। তো বন্ধুরা, দেবের ফ্যানও নেমে গেল, মানে হেলিকপ্টার নেমে গেল। দাঁড়াও দাঁড়াও, এখনই দেবকে দেখতে পাবে না, আগে দেবের ফ্যানটা বন্ধ হবে, মানে হেলিকপ্টারের ফ্যানটা বন্ধ হবে, তারপরে নামবে দেব। তো দেখো, ফড়িংয়ের দরজা খুলে দিল ফড়িংয়ের ড্রাইভার। ড্রাইভার নেমে আসলো, নেমে গেট খুলে দিল। এরপরে নামছে দেববাবু। না না না, এটা দেববাবু নামেনি। প্রথমে প্রথমে নামছে দেবের সাদা কমান্ডো, তারপরে ওই দিক থেকে নেমেছে কালো কমান্ডো। সাদা কালো কমান্ডো নেমে গেল, তারপরে নামছে দেব। এই দেখো, দেব নেমে গেল, সবাইকে একটু হাই হ্যালো করে দিল, তারপরে চললো সামনের দিকে এগিয়ে। কানে কানে কী আবার বলছে, যা বলছে বলুক। তো এনারা এগিয়ে এসেই হাত মিলিয়ে নিল দেবের সাথে, ডিল ফাইনাল। তারপরে কি করছে, আরে দেবের গলায় গামছা ঝুলিয়ে দিল, আর বলল যে দেবদা, এবারে বড় চাষটা আপনাকেই করতে হবে, আমরা আর পারছি না। তো দেবদা বলল ঠিক আছে, তাই হবে, চলো এখন দেখা যাক। তারপরে এদিকে দেখো, ফড়িংয়ের ড্রাইভার কার সাথে হাত মিলিয়ে নিচ্ছে। এ বোধহয় ডিল ফাইনাল করে নিল যে দেবদা চাষ করতে হেলিকপ্টার করে আসবে, তোমরা নামার জায়গাটা রেডি করে রেখো। যাই হোক, এ করতে করতেই দেবদাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে স্টেজের দিকে। দেখো, আরে বাপরে, আস্তে আস্তে যাও, পড়ে যাবে। এই করতে করতেই দেবদা চলে আসলো স্টেজের ভেতরে। এই দেখো, তো তারপরে দেখো কি হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, দেবদার হেলিকপ্টারটা কি নিজের পার্সোনাল, না ভাড়া করে এনেছে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কেউ যদি জেনে থাকো। তো দেখো, তারপরে দেবদা শুরু করে দিল গল্প। তো গল্প করতে করতে টাইম হয়ে গেল শেষ, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তখন যে যা পারছে, যেদিক থেকে পারছে হাত মিলিয়ে নিচ্ছে, কেউ পায়ের তল দিয়ে হাত ভরে হাত মিলিয়ে নিচ্ছে, কেউ মাথার ওপর দিকে হাত ভরে হাত মিলিয়ে নিচ্ছে। তো যাই হোক, পেয়েছে ফ্রিতে হাত মিলিয়ে নিচ্ছে। তো দেখা যাক, তারপরে দেখবো আমরা হেলিকপ্টারের টেক অফটা। হ্যাঁ বন্ধুরা, এই দেখো উঠছে হেলিকপ্টার আকাশে। তো তখনও কম ধুলো উড়োয়নি, হ্যাঁ তখনও চোখ বন্ধ করেই থাকতে হয়েছে, শুধুমাত্র ক্যামেরা দেখেছে হেলিকপ্টারকে। দেখো উঠে বসলো আকাশে ফড়িং, ফড়িংটা এবারে চলে যাবে উড়ে। তো দেখো, এখনও কিন্তু আমরা হেলিকপ্টারের পেছন ছাড়িনি, হ্যাঁ ক্যামেরা দিয়ে টেনে ধরে রেখেছি হেলিকপ্টারটাকে। এই দেখো, দেবদা মোবাইল ঘাটছে, সেটাও দেখা যাচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা বন্ধুরা অবশ্যই জানিও। আবারও আসবো নতুন ব্লগ নিয়ে, এখনকার মতো বাই।